আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয়ের সূচক আলোর উৎসব দীপাবলি সারা দেশে আজ ঐতিহ্য মেনে উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। করোনা আবহে বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ রাখতে চলেছে নজরদারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়সলমীরের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ পঞ্চদশ পূর্ব এশীয় শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেবার জন্য ওড়িশায় প্রায় ৭৬ লক্ষ কৃষককে পরিচয়পত্র প্রদান করা হবে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৯৩% ছাড়িয়েছে। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জন্মদিনের দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। সাইবার প্রতারণার হাত থেকে কিশোর কিশোরীদের রক্ষায় উল্লেখযোগ্য কাজের জন্য বাংলাদেশের কিশোর সাদাত রহমানকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করা হয়। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। আলোর উৎসব দীপাবলি সারা দেশে ঐতিহ্য মেনে ও উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় সূচক এই উৎসব। করোনা আবহে এবার বাজি পোড়ানোর ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পরিবেশ বান্ধব উৎসবে সামিল হবার জন্য প্রশাসনের পক্ষে সকলকে আহ্বান জানানো হয়েছে। এ রাজ্যে শক্তিপীঠগুলিতে চলেছে কালীপুজোর প্রস্তুতি। কোভিডের কারণে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহারাষ্ট্রেও আজ থেকে শুরু হয়েছে নরক চতুর্দশী। করোনা আবহে এবারে বাজি ছাড়াই এই উৎসব শুরু হল। উত্তরপ্রদেশের অযোধ্যায় সরজু নদীর তীরে দীপোৎসব উপলক্ষে ৫,৫১,০০০-এর বেশি প্রদীপ জ্বালানো হয়, যা বিশ্ব রেকর্ড। বায়ু দূষণের দিকে লক্ষ্য রেখে দিল্লি সরকার ৩০ নভেম্বর পর্যন্ত সব ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, যেমনভাবে একটি প্রদীপ অনেক প্রদীপ জ্বালাতে সাহায্য করে, তেমনি আমরা সমাজের দরিদ্র অসহায় মানুষের সঙ্গে আনন্দ, আশা এবং সমৃদ্ধি ভাগ করে নিতে পারি। দীপাবলি হল পরিচ্ছন্নতার উৎসব, তাই আমরা দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান জানাব। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার শুভেচ্ছা বার্তায় এই উৎসবকে অশুভের বিরুদ্ধে শুভের জয় বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীপাবলিতে দেশকে যারা নিরন্তর নির্ভীকভাবে রক্ষা করে চলেছেন সেই সৈনিকদের অদম্য সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেক দেশবাসীকে একটি প্রদীপ জ্বালানোর আহ্বান জানান। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, আলোর উৎসব সাধারণ মানুষের কাছে সাফল্য, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়সলমীরের লাঙ্গেওয়ালে সেনাবাহিনীর সঙ্গে দিওয়ালি উদযাপন করছেন। তিনি সেনাবাহিনীর বীর সেনানীদের বলিদানের শ্রদ্ধা নিবেদন করেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন। সারা দেশের পক্ষ থেকে তিনি সেনানীদের শ্রদ্ধা জানান। ১৩০ কোটি ভারতীয় তাদের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আজ ভারত बहुत तेजी के साथ अपने डिफेंस सेक्टर को आत्मनिर्भर बनाने की तरफ बहुत तेजी से कदम उठा रहा है, आगे बढ़ रहा है। हाल ही में हमारी सेनाओं ने निर्णय लिया है 100 से ज्यादा अलग अलग प्रकार की जो आवश्यकताएं, खासकर हथियार और साजो सामान, उसको अब विदेशों से नहीं लेंगे, भारत में उत्पाद की हुई चीजें ही लेंगे और उसके लिए जो आवश्यक होगा करेंगे। ये निर्णय छोटा नहीं है, इसके लिए सीने में बहुत बड़ा दम लगता है। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ পঞ্চদশ পূর্ব এশীয় শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই অঞ্চলের 18টি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়াং ফুক শিখর সম্মেলনের পৌরোহিত্য করবেন। বৈঠকে বিভিন্ন দেশের নেতৃত্ববৃন্দ অতিমারি কোভিড-19 সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন। ভারতের বিদেশ মন্ত্রক থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে স্থিতিশীল অর্থনীতি, কোভিড পরবর্তী বিশ্বে অর্থ ব্যবস্থায় কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য যে 18টি দেশ এই গোষ্ঠীতে অংশ নিচ্ছে তাদের মধ্যে 10টি দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র ছাড়াও আছে চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবারে পঞ্চদশ পূর্ব এশীয় শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেবার জন্য ওড়িশায় প্রায় ৭৬ লক্ষ কৃষককে পরিচয়পত্র প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক গতকাল ভুবনেশ্বরে কৃষি ও কৃষক দপ্তরের একটি অনলাইন পরিষেবার সূচনা করে বলেন, ১০০ দিনের মধ্যে ডাটাবেস স্ক্রিনিংয়ের কাজ শেষ হলেই কার্ড ইস্যু করা হবে। করোনা অতিমারির সময়ে কৃষিক্ষেত্র অর্থনীতির ক্ষেত্রে এক বড় আশা জিইয়ে রেখেছে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93% ছাড়িয়েছে। এ পর্যন্ত 81,63,000-এর বেশি রোগী সংক্রমণমুক্ত হয়েছেন। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 44,684 জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন 47,992 জন। দেশে এ পর্যন্ত 87,73,479 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 81,63,572 জন। একদিনে নতুন করে 520 জন রোগীর মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে 1,29,188। মৃত্যুর হার 1.47%। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,80,719, যা মোট আক্রান্তের 5.48%। আইসিএমআর জানিয়েছে গত 24 ঘণ্টায় 9,29,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 5,35,00,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন 3,73,00,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত 13 লক্ষের বেশি রোগীর মৃত্যু হয়েছে। বিহারে নবনির্বাচিত সদস্যদের শপথ নেবার পথ প্রস্তুত করতে রাজ্যপাল ফাগু চৌহান রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নতুন সরকার গড়ার সুযোগ করে দেবার জন্য রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পাটনায় তিনি সাংবাদিকদের জানান, আগামীকাল এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়করা মিলিত হবেন। জোটের পরিষদীয় নেতা নির্বাচন করা হবে সেখানে। আগামী 1 বছর বা তার আগেই যেসব রাজ্যে ভোট হবে সেদিকে লক্ষ্য রেখে বিজেপি রাজ্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের পরিবর্তন ঘটিয়েছে। এ রাজ্যে দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়কে এখন সাহায্য করবেন দলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া। আগামী বছরের প্রথম দিকে রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দিতেই বিজেপির এই রদবদল বলে মনে করা হচ্ছে। বিহার নির্বাচনে সদ্যজয়ী এনডিএর ভারপ্রাপ্ত প্রধান ভূপেন্দ্র যাদব এখন গুজরাটের দায়িত্ব সামলাবেন। মধ্যপ্রদেশে নতুন করে দায়িত্ব পেলেন মুরলীধর রাও। দলের মুখপাত্র সম্বিত পাত্রকে মণিপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত দলের সহসভাপতি রাধামোহন সিংকে সাহায্য করবেন জাতীয় সচিব সত্যকুমার, সুনীল ওঝা এবং সঞ্জীব চৌরাশিয়া। দিল্লি ও অসমেও রদবদল ঘটেছে। পদে এসেছেন দলের অন্য সহসভাপতি বৈজয়ন্ত পান্ডা। উত্তর কাশ্মীরের বারামুলা, কুপওয়ারা ও বান্দিপোরা জেলার দারোয়ার, কেরান, উরি এবং নৌগান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় পাক বাহিনী গতকাল ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালালে 3 জন ভারতীয় সেনা ও বিএসএফ এর একজন সাব ইন্সপেক্টর শহীদ হন। উরি সেক্টরে 3 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন সেনাকর্মী। নিহত সাব ইন্সপেক্টরের নাম রাকেশ দোভাল। এই হামলায় নিহতদের মধ্যে এ রাজ্যের এক জওয়ানও রয়েছেন। সুবোধ ঘোষ নামে ওই জওয়ান নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 4 জন মহিলা এবং একটি শিশু সহ 11 জন প্রাণ হারিয়েছেন। আহত 25 জন। মোরাওয়ান গ্রামে অনুষ্ঠান বাড়িতে যোগ দিয়ে একটি পিকআপ ট্রাকে করে যাত্রীদের নিয়ে ফেরার সময় শিবপুর জেলায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 131তম জন্মদিনে আজ দেশ তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। আজকের দিনটি শিশু দিবস হিসেবেও পালন করা হয়। জওহরলাল নেহরু ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। ছোটদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। চাচা নেহরু নামে তার বিশেষ খ্যাতি ছিল। তার এই চরিত্রের বিশেষ দিকটিকে মনে রেখেই জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু টুইটে শ্রদ্ধা জানিয়ে বলেন, আধুনিক ভারত গঠনে তার অবদান চিরস্মরণীয়। শিশু দিবস উপলক্ষে তিনি শিশুদেরকেও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সততা, সংহতি, বড়দের প্রতি শ্রদ্ধা ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রথম থেকেই শিশুদের এই পাঠ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন দিল্লির শান্তিবনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান। সাইবার প্রতারণার হাত থেকে কিশোর কিশোরীদের রক্ষায় গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সাদাত রহমানকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই নেদারল্যান্ডসে এক অনুষ্ঠানে কিশোর সাদাত রহমানকে এই পুরস্কার দেন। শিশু অধিকার রক্ষায় সাহসিকতার পরিচয় দেবার জন্য আন্তর্জাতিক শিশু অধিকার রক্ষা সংস্থা কিডস রাইটস এই পুরস্কার প্রদান করে। 42টি দেশের 142 জন প্রতিনিধির মধ্যে সাদাতকে এর জন্য নির্বাচন করা হয়। সে সাইবার প্রতারণার হাত থেকে কিশোর কিশোরীদের রক্ষা করতে সাইবার টিনস অ্যাপ তৈরি করে, যেখানে ইন্টারনেট নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয়ের সূচক আলোর উৎসব দীপাবলি সারা দেশে ঐতিহ্য মেনে উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়সালমেরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখানেই শেষ হলো।